তুষার কাম অন বি কনফিডেন্ট। হ্যাঁ, ফিল্ম মেকিং করতে অনেক হিম্মত লাগে। আরে ভাই, প্রত্যেকটা সিন শট আমার চোখে ভাসছে। ফার্স্ট ফিল্ম, শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার। খালি তো ভাই শুনতেছি, দেখতেছেন দেখুন, কি দেখতেছেন সেটা তো বলবেন। আর যদি ভাই সেটা না বললেন তাহলে স্ক্রিপ্ট আসবে কেমনে? আচ্ছা আচ্ছা, ধর এটাই আমাদের ফার্স্ট ফিল্ম। হ্যাঁ, এই ফ্রেমেই নায়ক নায়িকা দুজনের দেখা হবে। নায়িকা ঢুকবে, ফুল বাতাসে উঠবে, বাহ কি মৃদু হাসি। জানিস আমি অস্থির পাবলিক, আমি ফিরে বসতে পারি, আমার এক জায়গায় বসতে গেলে ঘুম পায়। একদম নাকামি করবি না। এগারোটার সময় তোর সেমিস্টার ফাইনাল আর তুই এখানে ফিল্ম নিয়ে পড়ে আছিস না? তোর নায়িকার চুল, লুক, মানে তোর কোনো সেন্স নাই। ও প্লিজ, পড়ালেখা বাদ, আর্টিস্টদের পড়ালেখা কোনো প্রয়োজন নেই। আমি কারে বলছি? শোন, আন্টি তো সব দায়িত্ব আমাকে দিয়েছে, আর আমি কি জিনিস তুই খুব ভালোভাবে জানিস। তুই আগে এটা বলছিস, তার তোমাকে কাল কি বলছিস? পরশু দিনও সব ঠিক ছিল, তুই কালকে দেখা করার পর থেকে ব্রেকআপ। হোয়াট দ্য হেল? তুই ক্লাস করিস না, পড়াশোনা করিস না, সবকিছু বাদ দে, তুই 20 ঘন্টা ডেটিং মারবি আর আমি চুপ করে থাকবো? ইম্পসিবল। প্লিজ, তুই ডেফিনেটলি তাসনুবাকে আমার চাইল্ডহুড থেকে যতগুলো অ্যাফেয়ার হয়েছে সবগুলো চার্জ দিছিস। বল দেশ নাই? খুব দোষ করছিস তুই। নির্জনকে গিয়ে বলিস নাই বানা বানা যে তোর সাথে আমার পারিবারিক ভাবে বিয়ে সেটেল? মাই গড, কত বড় লায়ার! ওই ছেলে তোকে ভালোই বাসতো না, আর যদি ভালোবাসতো পরের দিন গিয়ে গিয়ে কি রীতিকার সাথে প্রেম করতো? ভালো জন্য তন্ময় কদিন তন্ময় আমি প্লিজ আর আধা ঘন্টা আমাকে। হ্যাঁ, আমি এক্সাম দিয়ে আসতেছি। ব্যাগ গাড়িতে। এক্সাম শেষ। তুমি ভালোবেসে আমাকে যাই বলবে আমি চাই। হ্যাঁ ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আমি আমার জীবন যৌবন সব দিতে পারি। তোর কি কমন সেন্স নাই? তুই সব সময় এটা করিস। লাবণ্য, তুমি থেকে তুই বলছো কেন? ও সামনে তাই? অরে তো একদম আবার স্টার্ট করবি না। নাইস টু মিট ইউ। ও তোমাদের নিশ্চয়ই চলতেছে। হ্যাঁ, কিন্তু কতক্ষণ চলবে এটা একমাত্র উপর আল্লাহ জানে। একদম ফাজিল করবি না, তুই আমি বলে দিচ্ছি। লাবণ্য কেউ নেই, আমি এখনো চিনতে পারিনি আমাকে? কিভাবে এটা করলাম সাথে? তুমি এটা কেন করতে পারলাম আমার সাথে? তোমাকে বলতেই হবে। থামছি দাঁড়িয়েছে। আমার চাইল্ডহুড ফ্রেন্ড, ও সবসময় এরকম করে, কিন্তু এবার আমি আজকে এত বড় মিথ্যা কথা! ভাই এগুলো বিশ্বাস করুন, এগুলো সব মিথ্যা কথা। আপনি তো চিনেন না, জানেন না, চেহারা দেখে পড়ে গেছেন। খোঁজ নিয়ে দেখেন, আমরা দুইজন পাশাপাশি ফ্ল্যাটে থাকি। আরে পাশাপাশি ফ্ল্যাটে কি? ও হয় আমার ফ্ল্যাটে, তাহলে আমি ওর ফ্ল্যাটে। পাশে আর কেউ থাকে? হ্যাঁ, আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি, সারাদিন একসাথে থাকি, কিন্তু সত্যি কথা বেড়ে গেছে। কিন্তু আমার কি বলেন? আপনি বুঝে নেন ভাই, আর ফিরবে না। বাচ্চাদের মতো কানবি না। দেখ, আমি তো বেস্ট ফ্রেন্ড না? হ্যাঁ, ওই ছেলে তোকে ট্রাস্ট করে না, আর যেখানে ট্রাস্ট নেই সেখানে কোনোদিন ভালোবাসা থাকতে পারে না। শুন, কোন কথা বলতো, তুই যদি ওকে বুঝাই না নিয়ে আসছিস, তুই দেখ আমি কি। শোন আঙ্কেল, তোর সব রেসপন্সিবিলিটি আমাকে দিয়েছে। আমার ওই ছেলেকে পছন্দ নেই, একদম না। আমি এত কিছু বুঝতে চাই না, আমার ওকে পছন্দ, ওই বেস্ট।
আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে তাসনুমা বাদ, শর্ত একটাই, আমাকে তোর একটা নতুন অ্যাফার করেন, তাহলে আমি ওই কর্মকে দেখছি। ডিল? আও, তোর কথা বলছে আঙ্গিটা করবি না? ঠিক আছে। ফেসবুকে সবাইকে দেখানোর শেষ, একজনকেও পছন্দ হয় না। না, আচ্ছা ও বয়ফ্রেন্ড আছে, বাট ব্রেকআপ করে দিব, ডাজন্ট ম্যাটার। তুই খালি বল যে তোর পছন্দ। এগুলো আমার টাইপই না রে ভাই। এই ভাব পাইস না তো? এই ভাব মারার কি আছে? তোর ফ্রেন্ড গুলো এমন কেন? চিক না আছে স্টাইল, না আছে কোনো লুক। অবশ্য তোর ফ্রেন্ড ঠিকই আছে এমনি। এক্সকিউজ মি, তোর কি মনে আমি তোর ফ্রেন্ড গুলাকে চিনি না? তোর এই গার্লফ্রেন্ড গুলাকে দেখি নাই? একটা সাহস আছে, যোগ্যতা আছে আমার সামনে এসে দাঁড়ানো? ওটা কি দেখ, ফিলিং ওটা হলো আমার ফ্রেন্ডের লেভেল আর তোর ফ্রেন্ড লেভেলকে বেশি, বুঝছিস? আমার ফ্রেন্ডের তো খেলা দেওয়ার টাইম নেই যে সাহস দেখাইতে আসবে। এই তুই তার লেভেল জানিস? আহা, কি শুরু করছো তোমরা? তোমাদের কারণে আমার পুরো ভিজুয়ালটা নষ্ট হয়ে গেছে। আর অনিন্দ ভাই, তোমাকে বলছি, আমার পক্ষে তোমার নাটকের স্ক্রিপ্ট লেখা সম্ভব না। তাহলে তোকে এতদিন আমি কি জানি? হ্যাঁ মা, ভালো। এই যে দেখ, ও নাই, আমার না তোর মাসে রিলেশনশিপের দরকার নেই না। আই ক্যান ফাইন্ড না 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 না, wait, just আচ্ছা, আমার একটা চয়েস আছে, কিন্তু পরে যদি আবার ব্রেকআপ থেকে হয়ে যায় তাহলে কিন্তু আমাকে দোষ দিবে। নাম হলো লা 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 আরে বাবা, লুক দিচ্ছিস কেন? আমি কি তোর নাম নেবো নাকি? ও নো ওয়ে ম্যাডাম, প্লিজ। তাসনুমাটা আন্টি, আপনার মেয়ে এই বাক্সে, ছেলেটাও আসছে। কি ট্রাস্ট নিয়ে আপনারা অ্যাফেয়ার করেন ভাই, আমি বুঝি না। হ্যাঁ, এই লাবণ্য ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, ছোটবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড জন্য একসাথে থাকতে হবে? আর তোর তো বাচ্চা। দেখেন ভাই, আমাদের বাবা মা আমাদেরকে পাশাপাশি চাকরি, আমি ওদের খেয়াল করি, টেক কেয়ার করি, ওরা আমার আমাদের বাবা মা যদি আমাদের উপর ট্রাস্ট রাখতে পারে, আর কেমন কেয়ার এক্সপিরিয়েন্স আপনাদের? কোনো কমন করবো? কারণ ওদের সম্পর্ক আমার ছিল অসুবিধা, আর আমি রিলেশন করেছি বিয়ে করে, তো পেয়ে দিতে পারবো না 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 ভাই, প্লিজ আপনার কোনো পেন নিতে হবে। হ্যাঁ, কোনো দরকার নেই, কষ্ট করেন না। আপনি আমাদের রহস্য আমাদের কাছে
আচ্ছা দেখ, তোর আর আমার কিন্তু একই অবস্থা। এই যে তুই যে এতগুলো অ্যাফেয়ার করলি, একটু বলতো কোনটাই কি মেন্টালি স্যাটিসফাইড হয়েছিস? ও প্লিজ, তোর সেই ঠিক ঠিকানা তুই আমার সাথে দিল হবে। তোর সাথে ঠিক মতো কথা বলা যায় না? হ্যাঁ, তুই প্রতিদিন সকালবেলা উঠে এখন থেকে হানি খাবি না মধু? তোর সাথে কিভাবে কথা বলতে হবে বলতো? ওগো শুনছো? হ্যাঁ গো শুনছি। ন্যাকা, তোকে আমার হারে হারেছে। তোকে আমার ব্লাডে ব্লাডে সেরে সেরেছিল। মানে আমরা দুজন বিয়েতে ভুল। তাহলে লাবণ্য, আই এম রিয়েলি ভেরি সরি। অ্যাকচুয়ালি রিলেশনের মধ্যে যদি ট্রাস্ট না থাকে তাহলে ভালোবাসা থাকে কেন? উল্টা আমার তার মানে আমরা আমাদের রিলেশনটা কমফোর্টেবলি কন্টিনিউ করতে পারি যদি মনে করে প্রবলেম হয়। না না প্লিজ, আমার কোনো প্রবলেম নেই, প্লিজ জান না। তুমি না মানে এরকম অবাক হওয়ার কি আছে? এসে কি বেশি অন্যায় করে ফেললাম? না না না, অন্যায় করোনি, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না কিভাবে। ও কিছুই বুঝতে পারছি না, তাই না? কোনো প্রবলেম, চল আমি সব বুঝি। চলো আসো। এতদিন পর বুঝতে পারছি হোয়াট ইজ কল্ড পিওর লাভ। কি শান্তি! ও অনেক শান্তি, অনেক আনন্দ, অনেক আনন্দ। তন্ময় অনেক ভালো একটা ছেলে, তো অনেস্ট আর কি যে কেয়ারিং, একটু ঝগড়া করে অনেক আন্ডারস্ট্যান্ডিং আছে। আসলে লিটারেচার পড়ে তো, I just love him. মেয়েরা ক্যারেক্টার দেখে তুমি তুমি এখানে কেন? আর ওর সাথে কি করছো? আমি এখানে কেন সেটা তো অনেক পরের কথা, কিন্তু তুমি এখানে কি করছো? আর ওই যে ওই মেয়েটার সাথে এখানে কি হাওয়া খেতে এসছো? শোনো, একটা কথা বলবে না। চলো চলো আমার সাথে। কি তুমি আমাকে অর্ডার করছো? এই তুমি আমাকে অর্ডার করছো কেন? তুমি এদিকে আসো। আমি যাবো। কি যাবার মানে কাজ হয়নি?
তুই কি শুধু দীর্ঘ না দীর্ঘ 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 ইউ নো হোয়াট আই মিন আমাদের ব্যাপারে কিভাবে ইন্টারফেয়ার করে লং ফুট গাড়ি দিবি না তোর টাকা ইন্টারফেয়ার করে নাই ও এক করে আমাকে সন্দেহ করে জানিস লাগবি ও প্লিজ হ্যাঁ তোর জন্য মন খারাপ ছিল তোর জন্য যেতে পারে ওর কাছে যে আমার জানিস আর আপনার জন্য তাজরুবাকে আনতে তাজরুবার কাছে আমাকে কি কি করতে হয়েছে সেটা কোনো আইডিয়া আছে তোর একটা মানুষ যাতে স্যাক্রিফাইস করে না এখন কি করব সেটা বল তোর কি মনে হয় সহজে ছেড়ে দেবো সহজে আমি ছাড়বো না আমি সত্যিটা বের করে ঠিক মানে তোর বয়ফ্রেন্ডটা তো হাবা গোবা হ্যাঁ ওর কাছ থেকে ইজিলি বের করে তাজপুরে তো হয় চালাক শেষ কে হাবা গো তন্ময় আর তুই কি কিন্তু আমাকে কেন ওর সাথে কম্পেয়ার করতেছিস ওর আর আমার ক্লাস কি এক নাকি তুমি আমার রোমান্টিকতা দেখো রিয়েলিটি কিন্তু দেখোনি সত্যি করে বলো তোমার কাহিনী বললাম ও আমার ছোট বোনের মতো মানে চাইল্ড আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ছোট বোনের সাথে তো সাইডে গিয়ে কথা বলো এমন কি সিক্রেট তোমাদের শুনি দেখা লাবণ্য আমি তোমার আর আনন্দের ব্যাপারে যা করেছিলাম তুমি কিন্তু সেই একই কাজ করছো প্লিজ ট্রাস্ট মি ওকে ট্রাস্ট করলাম সব কিছু তাহলে ঠিকঠাক আছে তাহলে চলো আমরা আজকে বিয়ে করে ফেলি বিয়ে আজকে তুমি তো অ্যাপ্লাই করেছো বিয়ে করার জন্য তাই না তাহলে তোমার কি প্রবলেম হ্যাঁ ঠিক আছে কিন্তু একদিন সময় দাও আমাকে আমি একটু ভাবি আচ্ছা শোনো আমার না জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল হ্যাঁ থাকো তাহলে আমি আজকে আসি বিয়ে তুমি আমাকে বিয়ের কথা কোন সাহসে বলছো এই কোন সাহসে মানে আমাদের মধ্যে তো অ্যাফেয়ার আছে তো একদিন তো বিয়ে করতেই হবে তুমি একটা ছেলে যে ক্যারিয়ারে কোনো এক্সপ্রেশন নেই তারপরে ফিল্ম করে পাগল বাট ফিল্মের কোনো রকম কোনো পাত্তা নেই সে করবে বিয়ে এই তুমি কিন্তু আমাকে এখন অপমান করছো আমার বাবার যেই পরিমাণ জায়গা সম্পত্তির টাকা আছে 3 জেনারেশন বসে বসে খাইতে পারে হ্যাঁ একটা বিয়ে তো কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে আমি একটু ভেবে দেখবো বাট আমাকে একদিন টাইম দিতে হবে বাই দ্য ওয়ে আমি এখন আসি আমার একটু জরুরি কাজ আছে বাই তোমাকে বারবার বলতে যাবো না আমাকে বলবে তুই বাড়িতে কেন হুমকি দিচ্ছ বলা এই আমি তো জাস্ট বাড়িতে হুমকি দিয়েছি আর তুমি কি করছো তুমি তো যে আমার বড় ভাইকে নালিশ করেছো আর তুমি কি মনে করো বড় ভাই আর ফ্রেন্ড দেখে তুমি নিজেকে খুব গার্ডিয়ান মনে করছো তাই না হ্যাঁ আমি তোমার গার্ডিয়ান ভুলে যাচ্ছে 1 মাস পর আমাদের বিয়ে আমি মোটেও ভুলিনি ভুলে গেছো তুমি তার তুমি নির্লজ্জ বেহার প্রেম করে বেড়াচ্ছো তোমাকে বারবার বলছি এটা প্রেম নয় ওই মেয়ে আমাকে ডিস্টার্ব করতে করতে পাগল করে ফেলেছে ওকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি আমার বিয়ে সেটেলড কিন্তু তুমি কি করছো তুমি তো প্রেমই করছো আমার সম্বন্ধে তোমার এরকম একটা ধারণা আমি ওর মতো ওরকম একটা ছেলের সাথে প্রেম করব ও তো ওর সিনেমার নায়িকা করবে দেখে আমাকে প্রায় পাগলই করে ফেলেছিল আমি তো আমাকে
আর্টিস্টের সাথে কোনোভাবেই যায় না। আর দেখিস কেমন কনজারভেটিভ, তার মধ্যে আবার মিথ্যুক লায়ার। বাদ দে। তোর ঠিক নাই, দেখা গেলো 2 দিন পর অন্য মেয়ের পিছে দৌড়ানো শুরু করবি। হ্যাঁ, as if নিজে খুব সাধু থাকবি, তাই না? যত কইছা তো ওর নাই। তাহলে কি করবি? কি আর করবো আমরা? ঝগড়া করবো, রাগ করবো, অভিমান করবো, ভালোবাসা। আমি ছাড়া তোর আছে কি? আমি ছাড়াও তোর কেউ নেই। দুঃখ পাইস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। চল আমরা না দৌড়াই, দৌড়ালে ফ্রেশ। কি? আরে আরে, দাঁড়া। তুই কি কিছু বলতে চাস? এখনই কিন্তু সময়। তুই কি আমাকে ভালোবাসিস? তুই কি আমাকে ভালোবাসিস?